وسلم الرحيم معلقة بالعرش وتقول من وصلني وصله الله ومن قطعني قطعه الله رواه البخاري। আলহামদুলিল্লাহ, যাবতীয় তারিফ, গুণগান, প্রশংসা একমাত্র অদ্বিতীয় পবিত্র সত্তার জন্যে, যিনি আমাদেরকে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মধ্যে সুস্থ রেখে ব্যক্তিগত সমস্ত সমস্যাকে সমাধান করে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে এসে কিছু কথা বলার, শোনার সুযোগ করে দিয়েছেন। সেই রবের জন্য বলি আলহামদুলিল্লাহ। দরুদ বর্ষিত হোক তিনারি প্রেরিত রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অগণিত দরুদ সালাম বর্ষিত হোক। আমরা সংক্ষিপ্তভাবে সহিহ সুন্নাহ অনুযায়ী একবার দরুদ পাঠ করে নেই। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। উপস্থিত দিনী মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে আমার অবলা সবলা আবেদা সলেহা দিনদার মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে একটি আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত সহিহ বাণী থেকে ছোট্ট একটি বাণী পেশ করেছি। উক্ত আয়াত এবং হাদিসকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। আজকে খুতবার আলোচনার বিষয় হচ্ছে ভালো মানুষ, ভালো ব্যবহার, ভালো আচরণ, মুস্কি হাসি। উল্লেখিত শিরোনামে কোরআন এবং হাদিস থেকে কিছু আয়াত ইবারতের অনুবাদ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আলোচনাগুলো নিজের ইসলাহের জন্য, পরকালীন মুক্তির আশায় রবের সন্তুষ্টি চিত্তে নিরপেক্ষভাবে শোনার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি। ভালো মানুষ, ভালো ব্যবহার, এগুলো দিয়ে আপনি সমাজে যা কিছু করতে পারবেন, অন্য কেউ হাজার কোটি টাকা দিয়েও তা করতে পারবে না। ভালো আচরণের, ভালো মানুষের এত দাম, এত ক্ষমতা। মহান আল্লাহ বলেন, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম। নবী হে, আমি আপনার ভিতরে স্ট্রাকচারের মধ্যে, আপনার উষ্টদয়ে, আপনার দিল নরম করে দিয়ে, ব্যবহার আচরণটা ভালো করে দিয়ে, উষ্টদয়ে মুস্কি হাসি দিয়ে নরমভাবে পৃথিবীর জমিনে আমি আপনাকে প্রেরণ করেছি। এটা আমি আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি একটা দয়া, একটা মায়া। সুতরাং আপনি মানুষের সাথে কথা বলুন, লেনদেন, মুআমালা, মুবাশারা, ইসলাম প্রচার, এগুলোর সময় মুস্কি হাসি দিয়ে কাজগুলো করুন, নরম দিল দিয়ে, আচরণ ভালো দিয়ে করেন, আপনি সফলতা করতে পারবেন ইনশাল্লাহ। ওয়ালাউ কুনতা ফাজ্জান, উল্টা যদি হয়ে যায়, এর মানে আচরণটা ভালো না, আপনার মুস্কি হাসি নেই, দিল নরম নেই, কর্কশ, এরকম যদি হয়ে যায়, লাউ ফাদু মিন হাওলি, আপনার আশেপাশে যারা আছে, ওই যে আবু বকর আছে, ওমর আছে, ওসমান আছে, এরা চলে যাবে। যদি আপনার ব্যবহারটা খারাপ হয়, আর এরা আছে, এরা যায় না কেন? আপনার মনটা নরম, তাই আপনার উষ্টদয়ের হাসি, তাই কথাগুলো মজার, তাই এই জন্য ওরা যায় না।
সুতরাং আপনি ভালো আচরণ দিয়ে সমাজে চলার চেষ্টা করুন। কেউ যদি আপনাকে ভুলে একটা গালি দেয় বা একটু কষ্ট দিল, আপনি ওকে কষ্ট দিবেন না। কি করবেন? ফাফু আনহুম, প্রথমে তাকে ক্ষমা করে দিবেন। 2, আস্তাগফির লাহুম, ওযু করে 2 রাকাত সালাত পড়ে আপনি সিজদায় গিয়ে আমি আল্লাহকে বলুন যে আল্লাহ, আব্দুল্লাহ তো আমাকে না বুঝেই একটা গালি দিল, তো ও তো বুঝে নাই, ওকে ক্ষমা করে দাও। এগুলো হচ্ছে ভালো আচরণের বৈশিষ্ট্য। শিক্ষা দিচ্ছেন, শিক্ষককে, ছাত্রকে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এইভাবে যদি সমাজে চলেন, ইনশাআল্লাহ বিজয় হতে পারবেন। ওয়াশাবিরহুম ফিল আমর, এবং সমাজে কোনো কাজকর্ম করলে 10 জন 5 জন 7 জন নিয়ে বসুন, আলোচনা করুন। রাত্রে মিটিংয়ে হলো এইভাবে মসজিদ চালাবো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকালে আরেকটা কাজ করবেন, ফাইদা আযামতা, সিদ্ধান্ত হয়ে গেল এই কাজ করব, 10 জন মিলে এবার আরেকটু আমাকে বলুন, আমি তো আপনার রব, ফাতাওয়াক্কাল আলাল্লাহ, আল্লাহ সিদ্ধান্ত হলো 10 জন 5 জন নিয়ে বসেছিলাম, কালকে এই কাজটা করব, তবে কাজটা তোমার উপর ন্যস্ত করলাম, তুমি পজিটিভ দিকটা দেখো। রেজাল্ট যদি নেগেটিভ হয় আলহামদুলিল্লাহ, পজিটিভ হলে আলহামদুলিল্লাহ। তো এইভাবে যদি আপনি সমাজে কাজ করতে পারেন, মসজিদের পরিবেশ সুন্দর হবে, সমাজের পরিবেশ সুন্দর হবে, মসজিদ জয় হয়ে যাবে, সমাজ সুন্দর হয়ে যাবে। হ্যাঁ, এরপরেও কেউ কিছু বলতে পারে, আপনাকে আঘাত দিতে পারে, ইসলাম আপনাকে বলেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান, ও আপনার সাথে একটু কর্কশ দেখে কথা বলছে, একটা ধমক দিয়ে, আপনি ধমক দিবেন না। হিয়া আহসান, ও যা বলেছে তার চেয়ে দামি কথা দিয়ে, নরম কথা দিয়ে, সুন্দর হাসি দিয়ে ওটাকে প্রতিহত করুন। এইভাবে সমাজে আমাদের কাজ করতে হবে, ইনশাল্লাহ বিজয় হবই আমরা। হয়নি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নিয়ম কানুনগুলো দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে, সমাজে, এলাকায়, রাষ্ট্রে কাজ করেছিলেন, বিজয়ী হয়েছিলেন। হ্যাঁ, এরপরেও আঘাত আসবে, রাষ্ট্রের পক্ষ থেকে চাপ আসবে, ঘুমাতে পারবেন না হক কথা বললে, তখন কি করবেন? আগেরগুলো সব ঠিক আছে, এরপরেও নির্যাতন, এরপরেও অত্যাচার, শেষ নেই। ফাসবির সাবরান জামিলা, ধৈর্য ধারণ করতে হবে। ও বাশশিরিস সাবিরিন, যারা ধৈর্য ধারণ করবে তাদের সাথেই আমি আল্লাহ থাকি। তাহলে দেখেন, ভালো আচরণের, ভালো মানুষের, ভালো ব্যবহারের কত দাম। সুন্দর কথা বলতে হবে, নরম নরম কথা বলতে হবে, হাসি থাকবে, ক্ষমতা আছে দেখানো যাবে না, বিদ্যা আছে বোঝানো যাবে না, অর্থ আছে অসহায়ের মতো চলবো, ধৈর্য ধরবো, পরামর্শ করে চলবো, পরামর্শ করে মসজিদের কাজ করব। এগুলো হচ্ছে ভালো আচরণের বহিঃপ্রকাশ, ভালো মানুষের বৈশিষ্ট্য। আপনি এইভাবে কাজ করেন, দেখবেন সমাজ কত স্বর্ণের টুকরা হয়ে যায়। কারণ এর আলাদা একটা পাওয়ার আছে, ভালো আচরণের, ব্যবহারের, মুচকি হাসিটার আলাদা একটা বৈশিষ্ট্য আছে, আলাদা একটা ক্ষমতা আছে, আলাদা একটা শক্তি আছে। 1 মিনিট, ভালো আচরণের ক্ষমতাটা দেখেন, শক্তিটা দেখেন। কথা বলা যাবে না। হাদা বাইতুল্লাহ, এটা হচ্ছে ওনার ঘর। নাহনু দাইফুল্লাহ, আমরা কার মেহমান?
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাসায় যদি এখন যান, নম্রতা ভদ্রতার শেষ নেই, একটু সাইনের জন্য। তো জান্নাতে যাওয়ার জন্য এখানে এসেছেন, রবের সাথে কথা হচ্ছে, রব দেখতেছেন, ভিডিও হচ্ছে, কিয়ামতের মাঠে দেখতে পাবেন কিরামান কাতিবিন। তো এখানে কতটুকু নম্রতার সাথে ভদ্রতার সাথে থাকতে হবে, চাতক পাখির মতো তাকে থাকতে হবে। যেহেতু কোরআন এবং হাদিসের আলোচনা, বলতেছিলাম ভালো আচরণের একটা বৈশিষ্ট্য আছে, একটা ক্ষমতা আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর রহিমু মুআল্লাকাতুন বিল আরশি, ভালো আচরণটা, মুস্কি হাসিটা, নরম দিলটা আরশে আজিমের মধ্যে এইভাবে ঝুলন্ত অবস্থায় আছে। আপনার দিল নরমটা, আপনার ভালো আচরণটা, আপনার অসহায়ত্বটা, আপনার সবরটা, মুস্কি হাসিটা এইভাবে আরশে, এটা আরশে আজিম উদাহরণস্বরূপ এখানে ঝুলন্ত অবস্থায় আছে। ও তাকুল, ঝুলন্ত অবস্থায় থেকে ভালো আচরণ বলে, মুস্কি হাসি বলে, ও পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি ভালো আচরণকে যে নিবে, আমি মুস্কি হাসিকে যে নিবে, আমি ভালো ব্যবহারকে যে নিবে, আল্লাহ তাকে নিয়ে নিবে। দুই, আমান কাতানি কাতাহুল্লাহ, আমি ভালো আচরণকে যে নিবে না, আমি মুস্কি হাসিকে যে নিবে না, আল্লাহ তাকে নিবে না। হাদিসটা এখন বোঝাতে পারি নাই, হাদিস তো বুখারী। আবার বলতেছি, ভালো আচরণটা আরশে আজিমের নিচে ঝুলন্ত অবস্থায় রয়েছে। ঝুলন্ত অবস্থায় থেকে পৃথিবীর মানুষকে বলতেছে, পৃথিবীর মানুষ তোমরা শোনো, আমি ভালো আচরণকে যে নিবে, আমি নরম দিলকে যে নিবে, আল্লাহ তাকে নিয়ে নিবেন। আমি ভালো আচরণকে যে নিবে না, আল্লাহ তাকে নিবেন না। দুইটা কথা। প্রথম কথা তো ভালো আচরণ বলতেছে আমাকে নিলে আল্লাহ নিবে, মানে আপনার দিল নরম, মুস্কি হাসি আছে, ব্যবহার ভালো আছে, ক্ষমতা আছে, দেখান না, অর্থ আছে, বুঝান না। এখন আপনি আল্লাহ পাকের দায়িত্বে রয়েছেন, সারা পৃথিবী আপনার বিপক্ষে, কিন্তু আপনি রয়েছেন আল্লাহ পাকের দায়িত্বে। তো যেহেতু আল্লাহ পাকের দায়িত্বে রয়েছেন, এখন আপনার ঘরে, আপনার সংসারে, আপনার লাইফে, আপনার স্ত্রীর মধ্যে, আপনার ভাতের পাতিলায়, আপনার টাকায়, চাকরিতে শুধু রহমত, রহমত আর বরকত। কেন? আপনার ভালো আচরণ আছে তাই। তো ভালো আচরণ আছে, আল্লাহ আপনাকে নিয়ে নিছে, আল্লাহর দয়া ভালোবাসা আসতেছে, আল্লাহর দয়া আছে বিদায় দাঁড়িয়ে রাখতে পেরেছেন, আল্লাহর দয়া আছে বিদায় এখানে আসতে পেরেছেন, আল্লাহর দয়া আছে বিদায় এই মসজিদ করতে পেরেছেন, আল্লাহর দয়া আছে বিদায় 5 ওয়াক্ত সালাত পড়তে পারতেছেন, আল্লাহর দয়া আছে বিদায় কোরআন পড়তে পারতেছেন। ভালো কাজ আল্লাহর দয়া ছাড়া হয় না, খারাপ কাজ থেকেও আপনি আল্লাহর দয়া ছাড়া বিরত থাকতে পারবেন না। মানে আল্লাহর দায়িত্বে আছেন, এখন আল্লাহর দয়া আপনার প্রতি আসতেছে, সব ভালো কাজ করে মজা পাচ্ছেন, মা বাবার খেদমত করে মজা পাচ্ছেন, মুরব্বীদের সালাম দিয়ে শান্তি পাচ্ছেন, ছোটদের স্নেহ করে মজা মজা লাগে, শান্তি লাগে, আনচান আনচান লাগে, দান সৎকা করে ভালো লাগে। কেন? আল্লাহ আপনার সাথে আছেন তাই, আল্লাহর দয়া মায়া মমতা আপনার প্রতি আছে তাই ভালো কাজ করতে পারতেছেন। তো আল্লাহর দয়া মায়া আপনার প্রতি আছে কেন? আপনার ব্যবহার ভালো তাই, আপনার আচরণ ভালো তাই, আপনার মুস্কি হাসি তাই।
এই জন্য আল্লাহর দয়া মায়া আপনার প্রতি আছে, আর এই জন্যই আপনি চুপচাপ বসে খুতবা শুনতেছেন, ভালো কাজ করতেছেন। তাহলে যুবক তুমি বলো, তোমার ভালো আচরণ তার কত ক্ষমতা, কত পাওয়ার, সব ভালো কাজ তোমার দ্বারা সম্ভব। সব 4টা 3টার সময় তাহাজ্জুদ পড়াও তোমার পক্ষে সম্ভব। কেন? তোমার প্রতি আল্লাহর দয়া আছে। আমান কাতানি কাতাহুল্লাহ, 2 নাম্বার বাক্যে ভালো আচরণ নিজেই বলতেছে, এই পৃথিবীর মানুষ শোনো, আমাকে যদি না নাও আল্লাহ তোমাকে নিবেন না। তোমার ভিতরে যদি ভালো আচরণ না থাকে, মুস্কি হাসি উষ্ঠদয় না থাকে, আল্লাহ তোমাকে নিবেন না। তো আল্লাহ যদি আমাকে আপনাকে সকলকে না নেয়, কে নিবে? একজন, কেউ না কেউ তো নিবে। শয়তান নিয়ে নিবে। শয়তান যদি নিয়ে নেয়, ক্লিন শেভ করে শয়তানি মজা পাবেন, মসজিদের টাকা চুরি করে শয়তানি মজা পাবেন, রাষ্ট্রের দুর্নীতি করে সি অফিসের গম চুরি করে শয়তানি মজা পাবেন, পদ্মা সেতু খেয়ে শয়তানি মজা পাবেন, রেল লাইনের টাকা খেয়ে শয়তানি মজা পাবেন, সুদ ঘুষ হিংসা গীবত পরস্ত্রী কাতরতা মারা মারি কাটা কাটি মামলা মোকদ্দমা, এগুলো সব অবৈধ করে অবৈধ মজা পাবেন। কেন? আপনাকে শয়তান নিয়ে নিয়েছে, তাই এখন আপনাকে শয়তান দাঁড়িয়ে দাঁড়িয়ে পেশাব করায়, এখন আপনাকে শয়তান আস্তে আমিন বলায়, এখন আপনাকে শয়তান নাবির নিচে নিয়ত বাঁধায়, এখন আপনাকে শয়তান গীবত করায়, এখন আপনাকে শয়তান সি অফিসের গম চুরি করায়, এখন আপনাকে শয়তান দুর্নীতি সব করায়। কেন? শয়তান আপনার নিয়ে নিছে, তাই। কেন নিচ্ছে? আপনার ব্যবহার খারাপ, তাই। আপনার কর্কশ মেজাজ, তাই। আপনার নরম দিল নাই, তাই। নেগেটিভ পজিটিভ একসাথে রাসূল আল্লাহ চর্চা করেছেন 1450 বছর পূর্বে। সম্মানিত দ্বীনি মুসলিম ভাইরা, তাহলে দেখেন মানুষ খারাপ কাজ করে কেন? শয়তান করায়। শয়তান করায় কেন? ওর ব্যবহার খারাপ, তাই। সুতরাং আসুন, ভালো আচরণ দিয়ে সমাজের পরিবেশ জয় করতে হবে। সালাত, সিয়াম, যাকাত, কোরআন তেলাওয়াত ইত্যাদি ইবাদত, এগুলোর ওয়াজ আজকে করলাম না, সময় সাপেক্ষে করার চেষ্টা করব। আমি আপনাকে বলতে চাচ্ছি, আপনার আচরণের কত ক্ষমতা, আপনার ব্যবহারের কত ক্ষমতা। তাই আসুন, ভালো হওয়ার চেষ্টা করি, মুস্কি হাসি দিয়ে চলার চেষ্টা করি, নরম দিল নিয়েই চলার চেষ্টা করি। ইনশাল্লাহ আল্লাহর দয়া আসবে, ভালো কাজ করবেন। নেগেটিভ হলে শয়তান আসবে, সব খারাপ কাজ হবে। এতক্ষণ এই কথাগুলো বলল ভালো আচরণে, এত 5 মিনিট বক্তব্য দিলাম, এই কথাগুলো বলেছে ভালো আচরণে। এখন উনি কি বলে দেখি। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, আর রহিমু শুবাতুম মিনার রহমান, ভালো আচরণটা, মুস্কি হাসিটা, নরম দিলটা রহমান থেকে নির্গত। রহমানকে ওয়া তাকুল, রহমান বলেন, আল্লাহ পাক বলেন, মান্নু ওয়াসালাকা, এই ভালো আচরণ শোনো, এই মুস্কি হাসি শোনো, এই ভালো ব্যবহার শোনো, মান্নু ওয়াসালাকা ওয়াসালতুহু, তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে নিয়ে নিব। দুই, ওয়ামান কাতাকা কাতাতুহু, এই ভালো আচরণ শোনো, এই মুস্কি হাসি শোনো, এই ভালো ব্যবহার শোনো, তোমাকে যে নিবে না, তোমাকে যে নিবে না আমি আল্লাহ তাকে নেব না। এও বুখারী। তাহলে আল্লাহ পাক নিজেই বললেন, যার দিল নরম, ক্ষমতা আছে দেখায় না। আপনার বাবা প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি, সেনাবাহিনীর প্রধান, রিক্সাওয়ালার মতো চলেন, ক্ষমতা আছে দেখান না, অর্থ আছে বোঝান না, শক্তি আছে প্রয়োগ করেন না। ধমক দিতে পারেন, আপনার জনবলও আছে, দিচ্ছেন না, নরম দিল দিয়ে বিচার কাছার করতেছেন।
তো আপনাকে আল্লাহ নিয়ে নিবে, এটা আল্লাহর ওয়াদা। আর আল্লাহ যদি আপনাকে নিয়ে নেয়, জীবনে 1 সেকেন্ডের জন্য যদি আল্লাহ আপনাকে নিয়ে নেন, কখনো 1 সেকেন্ডের 1 মুহূর্তের জন্য যদি আল্লাহ পাক আপনাকে নিয়ে নেয়, আপনার লাইফ সার্থক। আর কর্কশ থাকলে, মেজাজ চড়া থাকলে, খারাপ থাকলে, দুর্নীতিবাজ থাকলে, বেঈমান বাটপার সিটার থাকলে আল্লাহর ওয়াদা আমি আল্লাহকে নেব না। অন্য হাদিসে এসেছে ও মোরক কি হয়ে মারা যাবে, কাফের খ্রিস্টান, এটা সলাতের ব্যাপারে হাদিসটা এসেছে, মারা যাক, এটা রাসূলের এবং আল্লাহ পাকের কিছু যায় আসে না। তাই আমার প্রাণপ্রিয় দিন মুসলিম বাবারা, ভালো আচরণের এত ক্ষমতা, আল্লাহর দায়িত্বে থাকবেন। পৃথিবীর সব মানুষ আপনার বিপক্ষে, আল্লাহ আপনার পক্ষে। পৃথিবীর কোনো মানুষ আপনার একটা চুল উঠাতে পারবে না, নিশ্চিত নির্ঘাত ইনশাআল্লাহ উঠাতে পারবে না। আল্লাহ আপনাকে চায় না, রাষ্ট্র আপনার পক্ষে, আইন আপনার পক্ষে, আইনজীবীরা সব অ্যাডভোকেট আপনার পক্ষে। আল্লাহ চায় না, কেউ আপনাকে রক্ষা করতে পারবে না, কেউ না। যত মিডিয়া আপনার থাক, যত জনবল থাক, যত ক্ষমতায় থাক, কেউ আপনাকে বাঁচাতে পারবে না। উনি যদি না চায়, তাহলে উনি নিবেন আপনাকে, ওনার দায়িত্ব আপনাকে রাখবেন। কি হলে? মুস্কি হাসি থাকলে, নরম ব্যবহার থাকলে, আর খারাপ আচরণ থাকলে উনি নিবেন না। বলতেছিলাম, ভালো আচরণের আলাদা একটা বৈশিষ্ট্য আছে, আলাদা একটা ক্ষমতা আছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেছেন, ইন্নামাল মুমিনি ইয়াজিদু বিহুসনি খালকিহি দারাজাতাস সায়েমি ওয়াল কায়েম। এক ব্যক্তি সারা রাত তাহাজ্জুদ পড়ে, মসজিদে এসে আমার ইমাম সাহেবকে ধমক দেয়, ওখানে ময়লা কেন, ফ্যানটা চললেন না কেন, আজান 2 মিনিট পরে দিলেন কেন, 2 দিন ছুটি বেশি কাটালেন কেন, এইভাবে ধমক দেয়। আবার তাহাজ্জুদ পড়ে, আল্লাহর নবী বলেছেন, এই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে খারাপ আচরণ দেখিয়ে যত নেকি অর্জন করলো, এই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে খারাপ আচরণ দেখিয়ে যত নেকি অর্জন করেছে, আরেক ব্যক্তি তাহাজ্জুদ পড়ে না, 5 ওয়াক্ত সালাত জামাতে পড়ে, আলহামদুলিল্লাহ, এসে বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইমাম সাহেব ভালো আছেন, কাকা ভালো আছেন, আপু কেমন আছো তুমি, ছোটদেরকে চুমু দেয়, আদর করে। কি ব্যবহার, কি দিল নরম। আল্লাহর নবী বলেছেন, এই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে নাই, এই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে নাই নরম দিল দিয়ে, ভালো আচরণ দিয়ে। ওই ব্যক্তি তাহাজ্জুদ পড়ে খারাপ আচরণ দেখিয়ে যত নেকি অর্জন করেছে, ওই ব্যক্তি খারাপ আচরণ দিয়ে তাহাজ্জুদ পড়ে যত নেকি অর্জন করেছে। আর এই ব্যক্তি সারা রাত ঘুম পড়ে তাহাজ্জুদ পড়ে নাই, নরম দিল দিয়ে, মুস্কি হাসি দিয়ে, ব্যবহার নরম দিয়ে, তাহাজ্জুদ গুজারির চেয়ে লক্ষ কোটি গুণ বেশি নেকি অর্জন করেছে। দারাজাতুল সায়েমি ওয়াল কায়েম। আরেক ব্যক্তি নফল সিয়াম রাখে, সারাদিন না খেয়ে থাকে, কিন্তু ব্যবহার খারাপ, সামনে দিয়ে মানুষ তো দূরের কথা, বিলাইয়ের বাচ্চাও দিতে পারে না, এত খারাপ, এত আচরণ খারাপ, কিন্তু আবার নফল সিয়াম। আরেক ব্যক্তি 3 বেলা পেট ভরে ভাত খেয়ে মানুষের সাথে মিষ্টি কথা বলে, সুন্দর সুন্দর কথা বলে, আচরণ দিল নরম দিয়ে কথা বলে, ওই নফল সিয়াম পালনকারীর চেয়ে লক্ষ কোটি বেশি নেকি অর্জন করলো। তাহলে দেখেন, আপনার ভালো আচরণটা এত শক্তিশালী, এত পাওয়ারফুল একটা আমল, তাহাজ্জুদের সালাত সালাত দেয়, নফল সিয়াম সালাত দেয়। নফল সিয়ামের আলাদা বৈশিষ্ট্য, ওটা আলাদা ওয়াজ আছে, অনেক ক্ষমতায়ের, তাহাজ্জুদের অনেক ক্ষমতায়ের আলাদা আছে। কিন্তু আমি আজকের বক্তব্যে বোঝাতে চাচ্ছি, আল্লাহর নবী যতটুকু বলেছেন যে ভালো আচরণের কাছে, ভালো ব্যবহারের কাছে তাহাজ্জুদের সালাত
নফল সিয়াম হার মেনেছে। এটাই আপনাদেরকে বোঝানোর উদ্দেশ্য। আপনি বলেন কাকা, আপনার মুস্কি হাসির নরম ব্যবহারের কত ক্ষমতা? একটা মসজিদের ইমাম সাহেবের যদি মুস্কি হাসি থাকে, দিল নরম থাকে, এই মসজিদে মুসল্লির অভাব হবে না। সভাপতির আচরণ যদি ভালো থাকে, সেক্রেটারির আচরণ যদি ভালো থাকে, মসজিদটা হবে স্মরণের টুকরা। মসজিদ কমিটি যদি ভালো হয়, এলাকার মানুষ যদি ভালো হয়, ওই এলাকাটা, ওই মসজিদটা এই থানার জন্য, এই ইউনিয়নের জন্য একটা মডেল হয়ে যাবে, আদর্শ হয়ে যাবে। সালাত পড়েন, সিয়াম পড়েন, ভালো কাজ করেন, ওদিকে আজকে গেলাম না। আমি আপনাকে নিয়ে কিছু কথা বলতেছি। আপনার চোখের চাহনি এত গরম কেন? আপনার মুখের বক্তব্য এত উশৃঙ্খল কেন? আপনার হাতে এত শক্তি, ইসলামের পথে খাটাতে পারেন না? এতিমকে কেন থাপ্পড় মারছেন? বিধবাদের সম্পদ কেন লুট করে খাচ্ছেন? আমি আপনাকে নিয়ে কথা বলতে এসেছি। আপনি হাজী সাহেব, আপনি সিয়াম রাখেন, ভালো কাজ করেন, সমস্যা নেই, জান্নাতে যান, ওইটা আমার ব্যাপার না, জান্নাতে যান আলহামদুলিল্লাহ। আমি আপনার সাথে কিছু ডিসকাস করতেছি, আপনার আচরণ এত খারাপ কেন? আপনার অর্থ টাকা পয়সা এত জনগণের বিপক্ষে কাজ করে কেন? আপনার হাত থেকে অন্য মুসলিম কেন নিরাপত্তা নেই? আল মুসলিমে মান হুয়া মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। ওই তো মুসলিম যার অর্থ থেকে, যার বিদ্যা থেকে, যার ক্ষমতা থেকে, যার চাহনি থেকে, যার মস্তিষ্ক থেকে, যার অন্তঃকরণ থেকে, যার হাত থেকে, যার জমি থেকে, তার জনবল থেকে অন্য একটা মানুষ নিরাপদে থাকে, অন্য একটা মানুষ নিরাপদে থাকে, ওই তো মুসলিম। কিসের ক্ষমতা দেখাচ্ছেন? চেয়ারম্যানের। এই চেয়ারম্যানগিরি কয়দিন থাকে? রাষ্ট্রপতির ক্ষমতা দেখাচ্ছেন, এই রাষ্ট্রপতিগিরি কয়দিন থাকে? প্রধানমন্ত্রীর ক্ষমতা দেখাচ্ছেন, প্রধানমন্ত্রী মরবে না? আপনি মরবেন না? আপনার সাথে যাবে কি বলেন? আচরণ যাবে, আচরণ যাবে, ব্যবহার যাবে। আপনি সালাত পড়েন, আলহামদুলিল্লাহ ভালো, কিন্তু মুরব্বী মানুষ আলহামদুলিল্লাহ ভালো। আপনার ধমকে বাচ্চারা ভয় পায় কেন? মসজিদে এসে বাচ্চাদেরকে ধমক দেয়, কত বড় ক্ষমতা! মসজিদের বাবার রাস্তা দিয়ে হাঁটতে দেয় না, একটা গাড়ি যাইতে দেয় না, ওখানে কাঁটা বিছিয়ে রাখে, রাস্তার বাবার। কি আচরণ! সুতরাং আসুন, ভালো আচরণ দিয়েই সালাত কবুল করাতে হবে, ভালো আচরণ ব্যবহার দিয়েই কোরআন তেলাওয়াত কবুল করাতে হবে, ভালো আচরণ দিয়েই, ভালো ব্যবহার দিয়েই মা বাবার খেদমত আল্লাহর কাছে কবুল করাতে হবে। বলতেছিলাম ভালো আচরণের অনেক বৈশিষ্ট্য। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, আরবাউ মান কুননা ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া। চারটা জিনিস আছে যার পৃথিবীতে আর কিছু না থাকলেও সমস্যা নেই তার। চারটা জিনিস আছে যার পৃথিবীতে আর কিছু না থাকলেও সমস্যা নেই তার। এক, আসিদকু হাদিসিন, সত্য কথা বলা, হকের দিকে মানুষকে দাওয়াত দেওয়া, বেদাত কুফরের শিরক থেকে মানুষকে ফিরিয়ে সহিহ হাদিসের দিকে, সহিহ মানহাজের দিকে সঠিক কথা বলা, সঠিক দাওয়াত দেওয়া। এটা যদি মানুষের মাঝে থাকে, পৃথিবীতে আর কিছু না থাকলেও সমস্যা নেই তার। কেন? আল হাক্কু মির রাব্বিকা, হক সত্য আসে রবের পক্ষ থেকে, মিথ্যা আসে শয়তানের পক্ষ থেকে। যাকাল বাতিল, মিথ্যা চলে যাবে, মিথ্যা চলে যাবে, মিথ্যা চলে যাওয়ারই মতো। তাহলে চারটা জিনিসের মধ্যে যদি একটা হক থাকে, সত্য থাকে, হক কথা থাকে, হক বাক্য থাকে, হক বক্তব্য থাকে, হক সত্য কিছু থাকে, পৃথিবীতে আপনার না আর কিছু না থাকলে সমস্যা নেই। দুই, হেফজু আমানাতিকা, আমানতদারিতা যদি থাকে, পৃথিবীতে আর কিছু না থাকলে আপনার সমস্যা নেই। এই মসজিদটা আপনার কাছে আমানত, আমি ক্যাশিয়ার, আমার কাছে 10 লক্ষ টাকা আছে এই মসজিদের, তা আমি 2 লাখ টাকা খাইলাম, তা আমি কি আমানতদারিতা? আমি মুনাফিক।
আমি চুর, আমি বাটপার, আমি সিটার। হিফজু আমানাতিকা, এই বাংলাদেশটা আমার হাতে আমানত, আমি প্রধানমন্ত্রী। তো আমি যদি রেল খাই, পদ্মা সেতুও খায়, সি অফিসের গমও খায়, করোনাকে কেন্দ্র করে মা কিছু গম দিছিল, চাল ডাল দিছিল, আমার খাটের নিচে চাল বস্তা, পুকুরে এইটা পাওয়া যায় সেইটা পাওয়া যায়, আমার খাটের নিচে তোল পাওয়া যায়, তো আমি কি ভালো? আমি কি আমানতদারিতা? বলেন, আমি চোর, আমি বাটপার। সুতরাং যারা রাষ্ট্রের টাকা দুর্নীতি করে খায়, মসজিদের টাকা চুরি করে খায়, মাদ্রাসার টাকা চুরি করে খায়, সমাজের রাস্তাঘাট খায়, ওরা চোর, ওরা বাটপার, ওরা সিটার, ওরা মুনাফিক। কেন না? ওরা আমানতদারিতা ওদের মাঝে নেই। হিফজু আমানাতিকা, যার মধ্যে আমানতদারিতা আছে তার পৃথিবীতে আর কিছু না থাকলেও সমস্যা নেই। 3, রিজকু হালালিন, পকেটের টাকা বৈধ থাকতে হবে। টুপি মাথায় দিয়েছেন, অনেক ভালো। টুপিটা কি বৈধ টাকা দিয়ে কিনেছেন? ফ্রিজে এখনো 10 কেজি মাংস আছে, গরু কোরবানি দিয়েছিলেন, বৈধ টাকা দিয়ে গরু কিনেছিলেন। আপনার স্ত্রী 10 ভরি স্বর্ণ আছে গো, বৈধ টাকা দিয়ে 50,000 টাকা বেতন পান। আপনার স্ত্রী, বাচ্চা কাচ্চা, সংসার, খাবার দাবার, লেখাপড়া সব কিছু চলে যায়। এরপরে কেমনি কেমনি আপনার আফতাব নগরে জমিন হয় বুঝলাম না। এরপরে কেমনি আপনার পাঁচরা গাড়ি হয় বুঝলাম না। এরপরে কেমনে আপনার 3-4টা বাড়ি হয় বুঝলাম না। এরপরে কেমনে আপনার ছেলে কানাডায় পরে বুঝলাম না। রিজকু হালাল, যার টাকা বৈধ, ইনকাম বৈধ, হালাল টাকা, বৈধ টাকা, পবিত্র টাকা, পৃথিবীতে আর কিছু না থাকলেও সমস্যা নেই তার। হারামে আরাম নেই, হারামে বেরাম, হালালে আরাম, হালালে আরাম, হারামে বেরাম। যারা দুর্নীতি করে, মসজিদের টাকা লুটে খায়, রাষ্ট্রের টাকা লুটে খায়, ইত্যাদি করে দুর্নীতি করে চলতেছে, দেখেন কারোর মধ্যে শান্তি নাই। হয় ওর ছেলের চোখ একটা টেরা, ওর স্ত্রী দেখবেন হাড়ের সমস্যা, দেখবেন ওর মায়ের কিডনিতে সমস্যা, মানে ওর যতবেলা গজব আছে আল্লাহ দেয়। কেন? ও দুর্নীতি বাস্তায়, ও এতিমের সম্পদ লুটে খায়। তাই আসুন, আর রিজকু হালালিন, যার রিজিক বৈধ, তার আর পৃথিবীতে যদি কিছু না থাকে সমস্যা নেই। 4, আজকে বক্তব্যের সাথে যেটা সম্পৃক্ত, হুসনু খুলকিহি, যার নরম দিল, মুস্কি হাসি আছে, ব্যবহার ভালো, আচরণ ভালো, ক্ষমতা আছে দেখায় না, জনবল আছে দেখায় না, জাজকুট আমার দেখায় না, হাকির তাচ্ছিল্যভাবে, তুচ্ছভাবে, নরম ব্যবহার দিয়ে শক্তি দেখায় না, এইভাবে যে ব্যক্তি সমাজে চলে তার আর কিছু না থাকলেও সমস্যা নেই। আজকে লাইফ চেঞ্জ করেন, আজকের পর থেকে মুস্কি হাসি দিয়ে কথা বলেন, আজকের পর থেকে দুর্নীতি বাদ দেন, আজকের পর থেকে জাতির কাছে ক্ষমা চেয়ে ভালোভাবে চলার চেষ্টা করেন, আজকের পর থেকে বিধবার সম্পত্তি ফিরিয়ে দেন, আজকের পর থেকে ফুপুর ওয়ারিশ ফিরিয়ে দেন। একেবারে নিরঙ্কুশভাবে পরিষ্কার পবিত্র হয়ে ব্যবহার ভালো নিয়ে, আচরণ দিল, নরম দিল নিয়ে সমাজে চলেন। দেখেন আপনার কত দাম। আপনাকে মসজিদের সভাপতি বানাবে, আপনাকে আওয়ামী লীগের ইউনিয়নের সভাপতি বানাবে বিনা ভোটে। লোকটা অনেক ভালো, এই দিয়ে দা। আরেকজনে 10 লক্ষ টাকা খরচ করছে, চুর বাটপার ছিটার পায় না। উপস্থিতি মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে আমার মায়েরা, বলতেছিলাম ভালো আচরণ, মুস্কি হাসি, ভালো ব্যবহারের অনেক ক্ষমতা, অনেক ক্ষমতা। এগুলি দিয়ে সমাজের পরিবেশ জয় করা যায়। নরম দিল দিয়ে, নরম আচরণ দিয়ে মুরব্বীদের মন জয় করা যায়। নরম দিল দিয়ে, মুস্কি হাসি দিয়ে মায়ের মন জয় করা যায়। ভালো আচরণ দিয়ে সন্তানের মন জয় করা যায়। ভালো আচরণ দিয়ে সমাজের মানুষের মন জয় করা যায়। ভালো মন দিয়ে স্ত্রীর মন জয় করা যায়। এর এত ক্ষমতা, এত পাওয়ার। ভালো। নাওয়াস বিন সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, মাল বিররু ওয়াল ইসমু, ভালো কি খারাপ কি? আল্লাহর নবী আমাদেরকে বলবেন ভালো কি খারাপ কি। আল্লাহর নবী সেই দিন বলেছিলেন, আল বিররু হুসনু খুলকিহি, ভালো হচ্ছে ভালো আচরণ। ভালো কি বলেন? ভালো হচ্ছে ভালো আচরণ।
ভালো হচ্ছে নরম দিল, ভালো হচ্ছে মুস্কি হাসি। ওয়াল ইসমু হাকা নাফসিহি, মন যা চায় তাই যে ব্যক্তি করে এটাই হচ্ছে খারাপ। মন যা চায় তাই যে করে এটাই হচ্ছে খারাপ। মন চাই ক্লিন শিপ হবো, হইলাম, শয়তানি মজা পাইলাম, এটাই খারাপ। মন চাই টাকনুনি নিচে পান পড়বো, পড়লাম, এটাই খারাপ। মন চাই একটু মিথ্যা কথা বলবো, একটু দুর্নীতি করবো, বাটপারি ছিটপারি একটু করি, করলাম, এটাই খারাপ। মানে মন ইচ্ছা মতো আপনি চলতে পারবে না। মনটা বাদ আছে একজনের কাছে, কে? ইচ্ছা মতো আপনি চলতে পারবে না। উনি যেভাবে বলবে সেভাবে চলতে হবে। কোরআন হাদিসে ভরপুর, কিভাবে চলবেন? তো মনটা বাঁধা। আপনি এক প্লেট ভাত খান, দেখেন কত হিসাব পাতি। বসে খাইতে হবে, হাত পরিষ্কার করে খাইতে হবে, বিসমিল্লাহ বলে খাইতে হবে, এক সাইড থেকে খাইতে হবে। খাবারের দোষ ত্রুটি ধরা যাবে না। ভালো লাগে খাবেন, ভালো লাগে না রেখে দিবেন। শুরুতে বিসমিল্লাহ বলবেন, শেষে আলহামদুলিল্লাহ বলবেন। হাতটা চাটবেন, প্লেটটা চাটবেন, ধুইবেন। এক প্লেট ভাত খাবেন গো, এখানে কত নিয়ম নীতি। মনটা বাঁধা ওখানে। এক প্লেট ভাতের মধ্যে এত নিয়ম কানুন। আপনার রাজনৈতিক জীবন, আপনার অর্থনৈতিক জীবন, আপনার সংস্কৃতি জীবন, আপনার পার্লামেন্ট থেকে রান্নাঘর পর্যন্ত হাজারো হাজারো সেক্টর, এগুলো কার নিয়ম নীতিতে চলবে? তাহলে ওয়াল ইসমু হাকা নাফসিহি, মন যা চায় ওইটাই যে করে ওইটাই খারাপ। ইচ্ছা মতো চলতে পারবেন না। আপনি বউ তালাক দিবেন, আল্লাহ বলছেন যেভাবে ওইভাবে দিতে হবে। আপনি টয়লেট করবেন, আল্লাহ যেভাবে টয়লেট করতে বলেছেন ওইভাবে করতে হবে। আপনি বক্তব্য দিবেন, ওইভাবে দিতে হবে, আল্লাহ যেভাবে দিতে বলেছেন। আপনি বিবাহ করবেন, ওইভাবে বিবাহ করতে হবে, আল্লাহ যেভাবে বিবাহ করতে বলেছেন। কারণ মনটা ওনার কাছে বাধা, ইচ্ছা মতো কিছুই করতে পারবে না। তাহলে ইচ্ছা মতো আজকে মুখ চলতেছে, বকার শেষ নেই। ইচ্ছা মতো হাত চলতেছে, থাপড়ের মারামারির শেষ নেই। ইচ্ছা মতো কলম চলতেছে, ওকে ফাঁসি ওকে ফাঁসি, ইচ্ছা মতো চলতেছে। লুট চলতেছে, দুর্নীতি বাটপারি ইচ্ছা মতো চলতেছে। আপনি বলেন ইচ্ছা মতো যে চলে ও কি? শয়তান। তাই আসুন, ভালো হচ্ছে ভালো আচরণ, ভালো হচ্ছে ভালো ব্যবহার। ভালো ব্যবহার দিয়ে সমাজ জয় করতে পারবেন, ভালো ব্যবহার দিয়ে সমাজের পরিবেশ জয় করতে পারবেন। এক মিনিট, ভালো ব্যবহার দিয়ে কিভাবে আপনি সমাজ জয় করবেন? আল্লাহর নবী মক্কায় বুক ফুলে দীপ্ত কণ্ঠে তাওহীদের দাওয়াত দিতে লাগলেন। খুব একটা সুবিধা করতে পারলেন না, বুক বড় আশা নিয়ে তায়েফে চলে গেলেন। নানির বাড়ির আত্মীয় হিসাবে একটা সম্পর্ক ছিল, দেখি তারা কি বলে। আশা নিয়ে আল্লাহর নবী গেলেন তায়েফে। মুরব্বীরা ডিলিট করে দিল এবং 2 নম্বরে বলল যুবকদেরকে, এই তোমরা তো অ্যাকসেপ্ট করবেই না, এই লোকটাকে ইট পাটকেল ইত্যাদি দিয়ে ঢেল আরম্ভ করো তোমরা। যুবকরা ইট পাটকেল ইত্যাদি দিয়ে ঢেল নিক্ষেপ করতে লাগলো। আল্লাহর নবীর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিসিম মোবারক, শরীর মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল, পা মোবারক রক্তে রঞ্জিত হয়ে গেল, পা আর জুতা এইভাবে চুপ চুপ ভিজা হয়ে গেল। উনি ক্লান্ত হয়ে গেলেন। পাশে একটা আঙ্গুরের বাগান ছিল, ওখানে একটু বসে হেলান দিয়ে রেস্ট নিচ্ছেন। ওনার পাশেই বসা যায়েদ ইবনে হারেসা। ইতিমধ্যেই একটা 40 থেকে 45 বছরের একটা মহিলা বুড়ি মা এক গ্লাস আঙ্গুরের শরবত দিলেন আল্লাহ নবীকে। অর্ধেক পান করলেন, অর্ধেক যায়েদ ইবনে হারেসাকে দিলেন, উনিও পান করলেন। ঠিক এই টাইমে ও হামলাতুল জিবাল, দুই পাশে 2 পাহাড়ের দায়িত্বরত ফেরেশতা আসলেন। এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তো তায়েফের যুবকেরা মুরব্বীরা আপনার সাথে কি ব্যবহার করেছেন আল্লাহ তো দেখেছেন, তো আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন প্রতিশোধ নেওয়ার জন্য। তো মুখ দিয়ে বলতে হবে না, শুধু মাথা দিয়ে একটু ইশারা করেন, ওদেরকে জের জবর করে ফেলবো। জের জবর শব্দের অর্থ হচ্ছে উলট পলট করে ফেলবো। এক পাহাড় আরেক পাহাড়ের সাথে রুটির মতো ডলবো, টমেটো ছাতু বানাবো তাদেরকে, টমেটো ভর্তা। শুধু একটু অনুমতি দেন মাথা দিয়ে। আমি আপনি হলে কি বলতাম, এই ফেরেশতারা আগে কচু কাটা করো, 15 বছর ক্ষমতার বাইরে ছিলাম গো, কত মার খাইছি, কত কিছু করছি, আগে কচু কাটা পরেরটা পরে। এ হচ্ছে আমি আপনি। আমাদের রাসূল কি বললেন, আশ্চর্য, অসম্ভব, এটা কেমন কথা বলে ফেরেশতারা?
প্রতিশোধ নেওয়ার জন্য আমাকে প্রেরণ করা হয় নাই, মারামারি কাটাকাটির জন্য আমাকে প্রেরণ করা হয় নাই। আমাকে প্রেরণ করা হয়েছে রাহমাতাল লিল আলামিন হিসাবে। আমাকে দয়া দিয়ে, ভালোবাসা দিয়ে, মুস্কি হাসি দিয়ে, বিনয় দিয়ে আমাকে এখানে প্রেরণ করা হয়েছে। প্রতিশোধ নেওয়ার জন্য এখানে আমাকে প্রেরণ করা হয় নাই। ফেরেশতারা কেমন কথা বললে প্রতিশোধ নেব? আজকে তায়েফের যুবকরা আমাকে চিনলো না, আজকে তায়েফের মুরব্বীরা আমাকে চিনলো না। আজকে যদি আমি প্রতিশোধ নেই, হত্যা করি, তাহলে এরা তো মরে যাবে, চলে যাবে। এরা তো আমাকে মানলো না, ঠিক আছে, এরা থাক। এরা বেঁচে থাকলে অনাগতকালে ভবিষ্যতে এদের সন্তান আসতে পারে, এরাও তো আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতে পারে। আল্লাহর নবী সাজদায় পড়ে দোয়া করতেছেন, আল্লাহুম্মা গফির লিকাওমি ফাহুম লা ইয়ালামুন। আল্লাহ তায়েফবাসীদেরকে ক্ষমা করে দাও, আল্লাহ তায়েফবাসীদেরকে মাফ করে দাও। ওরা জানে না আমি যে দ্বীনের নবী, আমি রাহমাতাল লিল আলামিন। এরা জানে না আমি দয়া নিয়ে এসেছি, এরা জানে না আমি ক্ষমা নিয়ে এসেছি, এরা জানে না আমি নরম দিল নিয়ে এসেছি, ওরা জানে না। আল্লাহ এই তায়েফবাসীদেরকে ক্ষমা করে দাও। এইভাবে যুবক, তোমার মতো তায়েফবাসীদেরকে আল্লাহর নবী ক্ষমা করে দিয়েছিলেন। যুবক, এখন 1 মিনিট তোমার সাথে আমি কথা বলবো, তোমার বাবার সাথে, তোমার আম্মুর সাথে এখন 1 মিনিট কথা বলবো। নিরপেক্ষভাবে কথাগুলো তুমি বিবেচনা রাখবে। শিক্ষিত সমাজ, অর্থশীল সমাজ হয়তো একটা কথা বলে তবে সেই দিন এখন আর নেই। যুবক বলো, আল্লাহর নবী সেই দিন যদি তায়েফবাসীদেরকে ক্ষমা করে না দিতেন, যুবকদেরকে, মুরব্বীদেরকে ক্ষমা করে না দিতেন, বলো যুবক, বলুন মুরব্বী বাবারা, তায়েফের ময়দানে এত মাদ্রাসা মসজিদ হতো না? আজকে তায়েফ একটা ঠান্ডা একটা শহর। যারা মক্কা মদিনায় যায় তারা বলে তায়েফে না গেলে শান্তি নেই, ঠান্ডা একটা শহর। আজকে সৌদি আরব ধর্ম মন্ত্রণালয় থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যয় করে তারা তায়েফে মসজিদ করতেছে, মাদ্রাসা করতেছে, মক্কায় মসজিদ করতেছে, মাদ্রাসা করতেছে, মদিনায় মসজিদ করতেছে, মাদ্রাসা করতেছে। বড় বড় শায়েখ তারা তৈরি করে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তাদেরকে বেতন দিয়ে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত ইসলামের পতাকা আজকে তারা পথ পথ করে উঠাচ্ছে। করা ঠিক কিনা? আজকে সৌদি আরব থেকে সহিহ হাদিস প্রচার হচ্ছে, অনেক কাটটা, ওই কথা বললাম না, তারা গিয়ে বেদাতি মুশরিকরা সঠিক হাদিস আজকে মানতেছে। আজকে দেখো তায়েফে মসজিদ মাদ্রাসার অভাব নেই, মক্কায় মসজিদ মাদ্রাসার অভাব নেই, মদিনায় মসজিদ মাদ্রাসার অভাব নেই। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তুমি তোমার বাবাকে বলো, আব্বু তায়েফে মসজিদের অভাব নেই, মাদ্রাসার অভাব নেই, মদিনায় মসজিদ মাদ্রাসার অভাব নেই, শাইখের অভাব নেই, হাফেজে কারির আলেমের বড় বড় উলামায়ে কেরামদের অভাব নেই। আল্লাহর নবী সেই দিন যদি তায়েফবাসীদেরকে ক্ষমা না করতেন, মক্কা বিজয়ের দিন যদি আল্লাহর নবী স্বাভাবিক ক্ষমা ঘোষণা না করতেন, আল্লাহর নবী যদি তায়েফবাসীদেরকে ওই দিন ক্ষমা ঘোষণা না করতেন, আল্লাহর নবী যদি মক্কা বিজয়ের দিন স্বাভাবিক ক্ষমা ঘোষণা না করতেন, আল্লাহর নবী যদি হুদায়বিয়ার সন্ধিটা সহজ সরল দিল নিয়ে মেনে না নিতেন, বলো যুবক, তায়েফে তো শাইখ হতো, তায়েফে তো মাদ্রাসা হতো? সম্ভব ছিল না। তাহলে দেখো যুবক, তোমারও কিডনি দুইটা, আমাদের নবীর কিডনিও দুইটা ছিল। তোমার শরীরে রক্ত লাল, সাহাবায়ে কেরামদেরও রক্ত লাল ছিল। তোমার চক্ষু দুইটা, তাদেরও চক্ষু দুইটা ছিল। তুমিও ভাত, মাছে মানুষ, তারাও ভাত খেয়েছে, ইত্যাদি খেয়েছে, তারাও আকাশের সেই সূর্য গ্রহণ করেছে, তুমিও করছো, একই। অথচ তুমি আমি লক্ষ লক্ষ টাকা খরচ করতেছি, মসজিদ করতেছি, দাওয়াত দিচ্ছি, বিজয়ী হতে পারতেছি না, সফলতা আসতেছে না। কারণটা কি? আসল জায়গায় হাত দিতে হবে। তোমার আচরণে ঘাটতি আছে, তোমার ব্যবহারে ঘাটতি আছে, তোমার নম্রতায় ঘাটতি আছে, তোমার মুস্কি হাসিতে ঘাটতি আছে।
আল্লাহর নবী ইসলাম এইভাবে প্রচার করেছেন। তলোয়ার এসেছে অনেক পরে, তরোয়াল এসেছে অনেক পরে, তলোয়ার অনেক পরে। আগে ভালো আচরণ, আগে মুস্কি হাসি, আগে ভালো ব্যবহার, নরম দিল, এইগুলো দিয়ে আল্লাহর নবী ইসলাম প্রচার করেছেন। মক্কা মদিনা থেকে এই বাসতলা পর্যন্ত কচুরি পানার মতো বেশি বেশি ইসলাম আসে নাই। সাহাবায়ে কেরামদের ব্যবহার, নরম দিল, মুস্কি হাসি, এগুলো দিয়ে ইসলাম এসেছে। তলোয়ার এসেছে পরে। আবু জেহেল বলেছে ওখানে গিয়ে না, একটা পাগল আছে। আল ইনসান হারিসুন ফিমা মুনিয়া, মানুষ তো তারই লোক করে যা তাকে নিষেধ করা হয়। লোক গেল, আবু জেহেল বলে পাগল, পাগলে কোনো আকৃতি নেই, দাড়িগুলো উস্কো নেই, চুলগুলো কোনো ময়লা নেই, কাপড় চোপড়ে কোনো ময়লা নেই, কথা কোনো উল্টা পাল্টা নেই। কি মুস্কি হাসি গো, কি ব্যবহার গো, কি দিল গো। আবু জেহেল মিথ্যুক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নরম নরম কথা দেখে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুস্কি হাসি দেখে তোমার মতো আমার মতো হাজারো হাজারো যুবক ইসলামের ছায়াতলে এসেছিল। তাই বলতে চাচ্ছি, সালাত পড়ো, তোমার সালাতকে সালাত জানাই। যাকাত দাও, তোমার যাকাতকে সালাত জানাচ্ছি। তুমি হজ করে আসছো, তোমার হজকে সম্মান জানাচ্ছি। তুমি নফল সিয়াম রাখো, তোমার নফল সিয়ামকে সম্মান জানাচ্ছি। দান সাদকা, মা বাবার খেদমত, ভালো কাজ করো, সম্মান জানিয়েই কথা বলতেছি। একটু আচরণটা ভালো করো, একটু মুস্কি হাসি দিয়ে কথা বলো, ব্যবহারটা একটু কথা বলো, ব্যবহারটা একটু ভালো করো। নিজেকে তুচ্ছ মনে করে সমাজে চলো, ইনশাআল্লাহ বিজয়ী হতে পারবে। উপস্থিত দিনে মুসলিম ভাইরা, পর্দার অন্তরালে আমার মায়েরা, বক্তব্যের সব অংশ ভুলে গেলেও অন্ততপক্ষে এখন আমি দুইটা হাদিসের তরজমা করব। এই দুইটা হাদিসের তরজমা অন্ততপক্ষে না বলার চেষ্টা করবেন। বক্তব্যের সব অংশ ভুলে গেলে আমার কোনো দায় দাবি নেই। এখন আমি দুইটা হাদিসের তরজমা করব, অনুবাদ করব। এই দুইটা হাদিসের অনুবাদ যদি তুমি ভুলে যাও, বাকি জীবনে কিয়ামতের মাঠে তোমার সাথে আবার কথা হবে ইনশাআল্লাহ। তোমার লাইফ চেঞ্জ করার জন্য, তোমার চলার গতি পরিবর্তন করার জন্য এই হাদিসের দুইটার তরজমায় যথেষ্ট। বলতেছিলাম ভালো আচরণ, মুস্কি হাসি। এক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, কালিমাতানে হাবিবাতানি ইলার রহমান, দুইটা বাক্য আছে ওনার কাছে অনেক প্রিয়। খাফিফাতানি আলাল লিসান, জিহ্বায় অনেক হালকা। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লায় অনেক ভারী। বাক্য দুটি হচ্ছে এই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যটা মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে। মহান আল্লাহ বলেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। লক্ষ লক্ষ কোটি কোটি জনতা সেই দিন উপস্থিত থাকবে, কোটি কোটি হাজার কোটি কোটি জনতা সেই দিন একটা মাঠে উপস্থিত থাকবেন। আল্লাহ এখানে উপস্থিত থাকবেন, এখানে একটা দাড়ি পাল্লা মিজান উপস্থিত থাকবে। ওখানে যার পজিটিভের পাল্লা ভারী হবে, যার নেকের পাল্লা ভারী হবে। ফাউলাইকা হুমুল মুফলিহুন, এই ব্যক্তি সফলতা অর্জন করতে পারলো, এই ব্যক্তি সফলতার কাঙ্ক্ষিত সিঁড়িতে উঠতে পারলো। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম ফি জাহান্নামা খালিদুন। পক্ষান্তরে যাদের নেগেটিভের পাল্লা বেশি ভারী হবে, পাপের পাল্লা, বাটপাড়ির পাল্লা, দুর্নীতির পাল্লা বেশি ভারী হবে, এই ব্যক্তি কপাল পোড়া, এই ব্যক্তি বামপন্থী, এই ব্যক্তি ইহুদি, এই ব্যক্তি পোড়া কপাল্লায় জাহান্নামী। ঠিক এমন একটা মুহূর্তে লক্ষ কোটি জনতা থাকবেন উপস্থিত, আল্লাহ থাকবেন এখানে উপস্থিত, এখানে একটা দাড়ি পাল্লা থাকবে উপস্থিত। এই দাড়ি পাল্লার মধ্যে মদখুর, জুয়াখুরের গুণাগুলো এখানে থাকবে। এই দাড়ি পাল্লার মধ্যে তার যত নাকি ভালো ভালো কাজ এখানে থাকবে। এখানে সবচেয়ে ভারী হবে এই নেকি, এখানে সবচেয়ে ভারী হবে এই নেকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই বাক্যটির নেকি। এক, বুখারী। দুই, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, লাইসা শাইউন আসকালা ফিল মিজানি আল মুমিনি হুসনু খুলকিহি। মিজানের পাল্লায়
যাকাতের নেকি থাকবে, সিয়ামের নেকি থাকবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের নেকি থাকবে। তবে সবচেয়ে ভারী, সবচেয়ে ওজনওয়ালা নেকি থাকবে তাদের মুস্কি হাসির নেকি, তাদের ভালো আচরণের নেকি। যুবক, তুমি তো একটু পরে আমাকে প্রশ্ন করবে, জাকির ভাই বললেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম অনেক ভারী নেকি, আবার এখন কেমন কথা বললেন মুস্কি হাসি ভালো আচরণের নেকি ভালো হবে? তো আমরা তো জেনারেল মানুষ, এত কিছু বুঝি না, হাদিস দুটোটাই সহি। এখন জাকির ভাই বললেন তো মুস্কি হাসি, আবার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, আসলেই নেকি ভারীটা কোনটা? জাকির ভাই মীমাংসা দিয়ে যান, একটু পরে আমাকে ধরবেন। আমাকে আপনাকে মীমাংসা দিতে হবে না, মীমাংসা দিয়ে গেছেন আজকে থেকে 1450 বছর পূর্বে, যার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুটো হাদিসই সহিহ, দুটো হাদিসই বুখারী। এই দুইটা হাদিসের মধ্যে এমন বচন ভঙ্গিমা দুইটার মধ্যে ব্যবহার করেছেন, এই দুইটার মধ্যে এমন গ্রামাটিক্যাল আল্লাহর নবী ব্যবহার করেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের চেয়ে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের চেয়ে গ্রামাটিক্যালে দেখা যায়, বচন ভঙ্গিমা দেখা যায়, হুসনু খুলকিহি, আপনার মুস্কি হাসির নেকিটা, আপনার ভালো আচরণের নেকিটা, আপনার ভালো ব্যবহারের নেকিটা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের চেয়ে হাজারো হাজারো লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি বাড়ি হয়ে যাবে। বলতেছিলাম তোমার আচরণের আলাদা একটা পাওয়ার আছে, তোমার দিল নরমের আলাদা একটা শক্তি আছে। বক্তব্য ভুল বুঝলে কাম হবে না। সুচির মুস্কি হাসি আছে, এখানে তিতা নিধন করতেছে মুসলিম সন্তানদেরকে, ওই হাসিতে কাম হবে না। ইসরায়েলের খ্রিস্টান বেঈমানের বাচ্চাদেরও হাসি আছে, ওদেরও ভালো ব্যবহার আছে, ওই ভালো ব্যবহারে কাম হবে না। এটা বেঈমানি। বলতেছিলাম তাওহীদ থাকতে হবে, রিসালাতকে বিশ্বাস করতে হবে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, ঈমান আকীদা সহিহ মানহাজ থাকতে হবে। এগুলো থেকে সালাত থাকতে হবে, সিয়াম থাকতে হবে, যাকাত থাকতে হবে, মা বাবার খেদমত থাকতে হবে, কোরআন তেলাওয়াত থাকতে হবে, এগুলো সব আছে। এখানে আপনার মুস্কি হাসি আছে, ভালো আচরণও আছে, ভালো ব্যবহারও আছে। সব কিছুর মধ্যে আপনার মুস্কি হাসি ওজন বেশি হয়ে যাবে। জানি না কতটুকু বুঝতে পারলাম আমি আপনাদেরকে। আমি তো কচু পাতার পানি, টল টল করি, পরে পরে যায়, জ্ঞান বিদ্যা বুদ্ধি কিছুই নেই। তবে হাদিসটা তো সত্য, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের চেয়ে হুসনু খুলকি আপনার ব্যবহারটা মিজানের পাল্লায় সবচেয়ে ভারী হবে, সবচেয়ে ওজনওয়ালা হবে। আপনার মিজানের পাল্লিটা অনেক ভারী হবে। হাজার কোটি কোটি মানুষ দেখে বলবে, আর মুস্কি হাসি আসাল রে, আর ব্যবহার ভালো আসাল রে। সালাত সিয়াম যাকাত আছে, এ কথাও ঠিক আছে, কিন্তু মুস্কি হাসিও আছে। মুস্কি হাসিকে সালাত বলে, কত ভালো তুমি। ভালো আচরণকে যাকাত বলে, সিয়াম বলে, রমজানের রোজা বলে, কত ভালো তুমি, কত ভালো, কত ভালো কাকা। হাদিস বুখারী, দুটো হাদিস। তাহলে দেখো যুবক, মুস্কি হাসি দিয়ে মসজিদের পরিবেশ, রাষ্ট্রের পরিবেশ, সমাজের পরিবেশ জয় করতে পারলে, আচরণ ভালো আছে বিদায়, ভালো আচরণ আছে বিদায় মরার সময় কালেমা তোমার মুখ দিয়ে বাহির হলো সূরা ইব্রাহিমের আলোচনা। তোমার আচরণ ভালো বিদায় কবর তোমাকে সালাত দিল, সম্মান করলো। তোমার আচরণ ভালো বিদায় মিজানের পাল্লা তোমাকে সম্মান দিল। তোমার আচরণ ভালো বিদায় ফুল সিরাতের সম্মান দেখিয়ে লাভ দিই জান্নাত। দেখা যুবক, তোমার আচরণের কত দাম। আরে আল্লাহর নবী টাকা দিয়ে ইসলাম প্রচার করে নাই, শক্তি দিয়ে ইসলাম প্রচার করে নাই, না কখনো না। শক্তি দিয়ে উনি কখনো ইসলাম প্রচার করে নাই। দয়া দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, ক্ষমা দিয়ে, সবর দিয়ে, মুস্কি হাসি দিয়ে, ভালো আচরণ দিয়ে সমাজ জয় করেছেন, মানুষের মন পরিবর্তন করেছেন। এক মিনিট, আল্লাহর নবী মসজিদ নববীর সাইডে বসে আছেন,
কিছু সাহাবী, হাদিসটা বুখারী, একটা এলাকায় থেকে একটা নেতাকে ধরে আনছে, মসজিদে নববীর পিলারের মধ্যে রশি দিয়ে বাঁধছে। তা হাদিস প্রমাণ করলো মসজিদে খ্রিস্টান আসতে পারে, কেন দরকারে, এমনিতেই না। আল্লাহ নবী মসজিদে নববীর তালা খুলে দিছে, খ্রিস্টানদের সাথে মিটিং করেছে, মানুদার থাকতে হবে। তো যাক বলতেছিলাম, ওই লোকটার নেতা কাফের, ওকে দড়িতে বেঁধে মসজিদে পিলারের মধ্যে বেঁধে রাখছেন। আল্লাহ নবী 3 দিন আসলেন তার কাছে। প্রথম দিন নাম তার সুমামা, হাদিস বুখারী। সুমামা, ইসলাম গ্রহণ করবে নাকি বলো? আসলিম তাসলিম, করো ইসলাম গ্রহণ, দুনিয়াতে শান্তি সুখ অনাবিল বসুন্ধরা, কত নাজ নেয়ামত পাবে, কবরেও শান্তি, জান্নাত পাবে, সফলতা অর্জন করতে পারে। তো ইসলাম গ্রহণ করো না, তোমার মতো নরম দিল দিয়ে, তোমার বাবার মতো ভালো আচরণ দিয়ে রাসূল বলতেছে। ভালো মানুষ ছিল আমাদের নবীজি, ও তো কাফের, কাট্টা কাফের, ক্ষমতায় আলাদা, বুঝতেই তো পারছেন, যাদের হাতে আদালত ম্যাজিস্ট্রেট, ক্ষমতায় আলাদা নেতাদের, ওগুলো আর বললাম না। আর গরম কি, আশ্চর্য কথা, এটা কেমন কথা বললেন? ইসলাম গ্রহণ করবো মানে অসম্ভব হতে পারে না, বাপ দাদার ধর্মে চুলকালি দিতে পারবো না, ইসলাম ধর্ম গ্রহণ করবো মানে আপনি বুঝে নেই নাকি? অসম্ভব হতে পারে না। তাকুল জাদারি ওয়ান তুনিয়াত আলা শাকিরিন, আপনি যদি আমাকে হত্যা করেন হত্যার প্রতিশোধ নেওয়া হবে, আপনি যদি আমাকে ছেড়ে দেন শুকরিয়া আদায় করা হবে, সাথে যে যদি কোনো অর্থ চান প্রদান করা হবে। নেতার গরমই আলাদা। আল্লাহ নবী কিচ্ছু বললেন না, চলে গেলেন। দ্বিতীয় দিন আবার আসলেন মুস্কি হাসি দিয়ে, সুমামা ইসলাম গ্রহণ করবে নাকি? আসলিম তাসলিম, শান্তিভাবে করো, নরম দিল দিয়ে, ধমক দিয়ে না। ও তো নেতা, একই কথা। কেমন কথা বললেন? অসম্ভব হতে পারে না। তাকুল জাদারি ওয়ান তুনিয়াম আলা শাকিরিন, আপনি যদি আমাকে হত্যা করেন হত্যার প্রতিশোধ নেওয়া হবে, আর আপনি যদি আমাকে ছেড়ে দেন শুকরিয়া আদায় করা হবে, সাথে যে করে অর্থ চান প্রদান করা হবে। আল্লাহ নবী কিচ্ছু বলেন না, চলে গেলেন। তৃতীয় দিন আসলেন, রাসূলের একই কথা নরম, ওর একই কথা শক্ত। আল্লাহর নবী বললেন, ফাতরিকু সাহাবায়ে কেরাম, ওকে ছেড়ে দাও। দড়ির বাঁধ খুলে ছেড়ে দিলেন। ওই সুমামা বিন উসাল রাস্তা দিয়ে চলে যাচ্ছে, আর বলতেছে, ভালো মানুষ দেখেছি, এত ভালো মানুষ দেখিনি গো। ওনার বাড়িতে রশি দিয়ে বাঁধা, 3 দিন খাবার দিল গো, পাহারা দিল, নিরাপত্তা দিল, কি নরম আচরণ, আর আমি কর্কশ দেখালাম না। লোকটা ভালো, কেমন কেমন না, লোকটা এত ভালো আমি জিন্দেগিতে দেখি নাই, এত মুস্কি হাসি আমি জীবনে দেখি নাই, এত নরম দিলের মানুষ আমি জীবনে দেখি নাই। চোখের ইশারায় আমাকে কচুকাটা করতে পারতো। সাহাবায়ে কেরাম প্রস্তুত, ক্ষমতা ছিল, বিদ্যা ছিল, বুদ্ধি ছিল, অর্থ ছিল, শক্তি ছিল, জনবল ছিল, দেখাইলো না। না, লোকটা আসলেই ভালো। ফারাজা, লোকটা ব্যাক করলো। হাদিস প্রমাণ করে রাস্তার সাইডে একটা পুকুর ছিল, নলকূপ ছিল, ওখানে জামা খুলে গোসল করে আল্লাহর নবীকে গিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার আচরণে, আপনার কথার বচন ভঙ্গিমায়, আপনার নরম দিলে, আপনার মুস্কির হাসির ব্যবহারে, আপনার কথা আচরণে, নরম দিলের ব্যবহারে, বক্তব্যে আমার মন পরিবর্তন হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি তো পরিবর্তন হয়ে গেছি, আমাকে কালেমায়ে শাহাদা পাঠ করিয়ে আপনি মুসলিম বানিয়ে নেন। আল্লাহর নবী কালেমা শাহাদা পাঠ করিয়ে সুমামা বিন উসালকে ইসলামের শীতল ছায়াতলে আনলেন। এইভাবে সুমামা বিন উসাল নয়, হাজারো হাজারো কাট্টা কাফের, হাজারো হাজারো কাট্টা কাফের, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এক ফার্স্ট কাট্টা কাফের ছিল। আল্লাহর নবীর ব্যবহারে, সুমামা বিন উসাল আল্লাহর নবীর ব্যবহারে, এবারে শত শত ইহুদি খ্রিস্টান মূর্তি পূজারীরা আল্লাহর নবীর ব্যবহারে মুস্কি হাসি দেখে ইসলামের ছায়াতলে এসেছিলেন। যুবক, আল্লাহর নবী সুমামা বিন উসালকে 2 লক্ষ টাকা ঘুষ দেয় নাই আগে। যুবক, আল্লাহর নবী সুমামা বিন উসালকে আফতাবনগরের 2 কাঠা সম্পত্তি দেয় নাই, আচরণ দিয়েছিল, ব্যবহার দিয়েছিল। তাই অনতিবিলম্বে বক্তব্যের সাথে মুনাফিকি আচরণ দেখাতে হবে। কিয়ামতের মাঠে আপনার সাথে আবার কথা হবে। আমি বলতে চাচ্ছি, তোমার বাবাকে বলবে, আব্বু একটু নরম মেজাজে কথা বলো। তোমার আম্মুকে আজকে গিয়ে বলবে, আম্মু
ভাবি সাহেবের সাথে এত চড়াও হয়ে কথা বলেন কেন? তোমার এলাকার মাতাব্বরকে আজকে বলে দিবে তুমি ক্ষমতার গরম কেন দেখাও, এইভাবে ইসলাম প্রচার করতে পারবে না, অসম্ভব হতে পারে না। সালাত যতই বড়, সিয়াম যতই রাখো, হজ যতই করে আসো, কাজ হবে না। ইসলাম প্রচার করতে হলে, ইসলামের সঠিক মানহাজ সহিহ আকীদা প্রচার করতে হলে নরম দিল থাকতে হবে, মুস্কি হাসি থাকতে হবে, ব্যবহার ভালো থাকতে হবে, তবেই তুমি ইসলাম প্রচার করতে পারবে। আজকে বক্তব্যের শেষ হাদিস, আবু হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর নবী বলেছেন, সাহাবায়ে কেরাম তোমরা জানো, হাল তাদরুনা মান ইয়াদখুলু আন-নাসু ফিল জান্নাহ, কোন দল লোক বেশি বেশি জান্নাতে যাবে? জানো? না আমরা জানি না, উনি আপনি জানেন ভালো। রাসূল বলতেছে, হুসনু খুলকিহি আত-তাকওয়াল্লাহ, যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ব্যবহার ভালো, আচরণ ভালো, মুস্কি হাসি, নরম দিল, তাকওয়া অর্জন করেছে, এই দুই শ্রেণীর লোক, এই দুই শ্রেণীর দলের লোক বেশি বেশি জান্নাতে যাবে। যুবক, অনেক দূর চলে এসেছি তোমাকে নিয়ে, কাকা কষ্ট দিয়েছি, আলহামদুলিল্লাহ ধৈর্যের সাথে বক্তব্য শুনেছেন। অনেক কিছু বলে অনেক কিছু শেষ করা যায় না, হাদিস কোরআন ভরপুর আয়াত, ওদিকে গেলাম না। ঘড়ির কাঁটা তো আমার আপনার জন্য অপেক্ষা করেনি, করবে না, করতে হচ্ছে না। তাই আসুন যুবক, আসো, যতটুকু কয়েকটা হাদিসের তর্জমা করলাম, কোরআনের আয়াতের অনুবাদ করলাম, এর মধ্যেই যেন আল্লাহ পাক বরকত, কল্যাণ, খায়ের নাজিল করে দেন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবী। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. কেমন আছেন আপনারা? কষ্ট দিলাম আপনাদের। যাই হোক, কবাইলাকুম লিতাআরাফু, বিভিন্ন গোত্রে, কেউ খান বংশ, কেউ চৌধুরী বংশ, এগুলো করে আল্লাহ পাক আমাদেরকে বানিয়েছেন পরিচিত লাভ করার জন্য। আমার বাড়ি টাঙ্গাইল বাসাইল থানা, বঙ্গবীর কাদের সিদ্দিকের এলাকা। আবার অহংকার করে না, চিনার জন্য, ক্ষমতা দিয়ে না। তো যা হোক, আপনাদের মাঝে এসেছি, পরিচয় হলাম, আলহামদুলিল্লাহ ধর্ম একটু হলে প্রচার করলাম। জানি না উনি কবুল করেছেন কিনা, আল্লাহ আমাদের সকলকে কবুল আর মঞ্জুর করেন, আল্লাহুম্মা আমিন। নতুন মসজিদ, আজকে প্রথম জমা, বলেন আলহামদুলিল্লাহ। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদ 2 কোটি টাকা দিয়ে বানাবেন, এইটা হাদিস না। আপনার জন্য জান্নাতে আল্লাহ একটা ঘর নির্মাণ করবেন, 2 কোটি টাকাতে মসজিদ নির্মাণ করবেন, এটা হাদিস না। মসজিদ নির্মাণ হচ্ছে নির্মাণাধীন কাজে 1 টাকা দিয়ে, একটা ইট দিয়ে, বুদ্ধি দিয়ে, শক্তি দিয়ে, অর্থ দিয়ে, একটু সরিষার দানা পরিমাণ আপনি শ্রম দিলেন, সাহায্য করলেন, এর বিনিময়ে আল্লাহ পাক আপনাকে জান্নাতের মধ্যে আপনার জন্য একটা ঘর নির্মাণ করবেন। তাই আমার ভাইরা, আজকে আমরা খোলা মসজিদে সালাত পড়লাম, একদিন দেয়াল হবে, টাইলস হবে, ইনশাআল্লাহ এসি হবে, আল্লাহুম্মা আমিন। কে দিবে? আল্লাহ আরশে আজিম থেকে এসে দিবে না, আপনার মাধ্যমে, আমার মাধ্যমে, আমাদের মাধ্যমে এই মসজিদটাকে আল্লাহ পাক করবেন ইনশাআল্লাহ। তাই মা বাবার জন্য, জীবিত আছেন আপনার জন্য, পরিবার আহলে বাইত সকলের জন্য, পরকালীন মুক্তির জন্য আমরা এই মসজিদকে ভালোবাসবো ইনশাআল্লাহ। মসজিদের পক্ষে থাকবো ইনশাআল্লাহ, আহলে হাদিসের পক্ষে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ যারা আহলে হাদিস বুঝে না, নাম শুনলেই শরীর চুলকায়, তাদেরকে তুমি বুঝ শক্তি দান করে দাও, আল্লাহুম্মা আমিন। তাই এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলতেছেন, লাই আখারতানি ইলা আজালিন করিব। মৃত্যুর সময় মানুষ একটা কথা বলে, মৃত্যুর সময় একটা কথা বলে, আল্লাহ আমাকে 1 মিনিট সময় দাও, ফাআসাদাকা ওয়া আকুম মিনাস সলিহিন, আমি সাদাকা করে আসবো, টাকা পয়সা দান খয়রাত করে আসবো, আমাকে 1 মিনিট টাইম দেন। আল্লাহকে ও বলে, আচ্ছা ও এ কথা বলে না কেন মা বাবার খেদমত করে আসবো, ও এ কথা বলে না কেন আমি হজ করে আসবো, করলেই মাপ, ও এ কথা বলে না কেন আমি মানে সিয়াম রাখবো, কোরআন তেলাওয়াত করবো, কিচ্ছু বলে না, শুধু এই কথাই বলে ফাআসাদাকা, মৃত্যুর সময় বলে আল্লাহ আমাকে 1 মিনিট টাইম দেন, আমি মসজিদে একটা ইট দান করে আসবো। কেন বলে?
এই হাদিসের এই আয়াতের তাফসিরে এসেছে হাদিসে, মৃত্যুর সময় তার আগে যদি কেউ দান সাদকা করে, দান সাদকার মাধ্যমে মৃত্যুর যন্ত্রণা কমে যায়, বলুন সুবহানাল্লাহ। তাই মৃত্যুর যন্ত্রণা সকলেরই হবে, রাসূলেরও হয়েছিল, তবে আর রহমা রাসূলেরটা রহমত হিসাবে হয়েছে, রাসূলের পক্ষে যারা তাদের রহমত হিসাবে হবে। মৃত্যুর যন্ত্রণা হবে এ কথাই ঠিক, বেঈমানদের জন্য খারাপ আর মুমিনদের জন্য রহমত হিসাবে। তাই আসুন, মৃত্যুর যন্ত্রণা কে কে কমাতে চান হাত উঁচু করে দেখান। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত নামান। আলহামদুলিল্লাহ। মৃত্যুর যন্ত্রণা কমানোর জন্য এখন দান সাদকা করবেন। টাইলস কিনতে হবে, ইট কিনতে হবে, রড কিনতে হবে, অনেক কিছু দরকার। আপনারা কেউ দাঁড়ান, এক সাইড দিয়ে দাঁড়িয়ে, হুজুর দাঁড়ান, না তুমি একটু দাঁড়ো তো বাবা, টুপি নিয়ে সবার সামনে সামনে যান, সবাই দেবে, হ্যাঁ দাঁড়ান। 10 টাকা, 5 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা নোট আমি দেখতে চাই। মৃত্যুর যন্ত্রণা কমানোর জন্য, মা বাবার জন্য, কিয়ামতের দিন সুখ শান্তি পাওয়ার জন্য দান সাদকা করবেন। দেখবো আজকে কে 1000 টাকার নোট দেয়। আপনাকে আল্লাহ টাকা দিয়েছেন, ওই টাকা আপনি আল্লাহর ঘরে দিবেন, এর চেয়ে দামি আর কি হতে পারে? যুবক, আজকে চা খাবা না, কলা বিস্কিট খাবা না, আজকে জান দিয়ে যাও। মাশাআল্লাহ, একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তাকবীরটা দিলাম মানে শয়তান চলে গেল, শয়তান চলে গেলে দান সাদকা বেশি করতে পারবেন। আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেন, সবাই দেন। আল্লাহর ঘর মসজিদে কাজ চলতেছে, আজকে প্রথম জুমা হলো, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। দ্বিতীয় সময় বলবেন আল্লাহ, বিসমিল্লাহ বলবেন আগে, এরপরে বলবেন আল্লাহ মা মারা গেছে, মাকে দাও, এই কথা বলেন। বাবা মারা গেছেন, বাবাকে দেন আল্লাহ, এই কথা বলে দেন। বাবার জন্য, মায়ের জন্য, দাদুর জন্য, চাচির জন্য, এলাকাবাসীর জন্য, পৃথিবীর মুসলিম মুমিন মুমিনাতের জন্য দান খয়রাত করেন। মাশাআল্লাহ, সবাই দেন। আলহামদুলিল্লাহ, এত দান খয়রাত করে এলাকার মানুষ, মন ভরে গেছে।